আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসায় অবশিষ্ট মাছ থেকে রংপুর উত্তরবঙ্গ স্টাইলে আলুর ডাল রান্না করা। প্রথম ভিডিও, আগে কখনো এভাবে এডিট করে নেই, আজকে প্রথম ভিডিও এডিট করতেছি। আপনারা দেখেন, আপনি যারা রংপুরের লোক আপনারা জানেন কীভাবে আলুর ডাল রান্না করে। তারপরও এটা আমার একান্ত, আমরা ছেলে মানুষ এভাবেই রান্না করি, আপনারা পারলে দেখতে পারেন, দেখেন আর সাপোর্ট করবেন অবশ্যই। এই প্রথম ভিডিওতে অনেক কিছু ভুল হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগে কখনো এভাবে ভিডিও করা হয়নি, আর কখনো এডিট করে নেই। সত্য বলতে কি জানেন, আমি এডিটটা করতে পারি না, মান্য মতো এডিট করে। এই যে দেখেন মাছ, এই মাছ একটু বাকি ছিল, এটা ডুবতে আলুর ডাল রান্না করবো। আগে মাছটা কষাই নিচ্ছি একটু সুন্দর করে। কষানোর পরে আলুর ডাল রান্না করার যে নিয়ম বা যেভাবে রান্না করে আপনারা তো ছেলে মেয়ে অনেকেই জানেন, ওইভাবে আর কি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে মাছটা কষানো হওয়ার পরে আলু সিদ্ধ করা আছে, আলুটা আগেই সিদ্ধ করে দিয়েছি। আলুর মধ্যে কিন্তু আগে সব কিছু মশলা সব কিছু দিয়ে তারপরে সিদ্ধ করা হয়ে আছে। মনে করেন এই সিদ্ধ করা আলুর ডালটা ভালোভাবে মনে করে নিয়ে করে নিচ্ছি। ডালটার করে এমনি হাত দিয়ে সুন্দর করে ভাঙাই নিচ্ছি, যাতে হালকা হালকা দানা দানা থাকে। এটা একটু সুন্দর, খাওয়ার সময় অনেক সুন্দর একটা মানে ভালো লাগা কাজ করে আর কি। তারপরে আলু সিদ্ধ আলুটা মাছের মধ্যে দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে নাড়া দিলাম। নাড়া দেওয়ার পরে মনে করেন যখন একটু পানি অ্যাড করলে ভালো হয়, একটু আমি আমার মতো একটু পানিও অ্যাড করে নিচ্ছি। অবশ্য আপনারা দেখবেন পানিও অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করার পরে হালকাভাবে ঢাকাই নিচ্ছি। ঢাকানোর ভিডিওটা এখানে নাই। ঢাকানোর পরে যখন পানিটা মানে কি যেন বলে, ডালটা যখন উতলায় না, তখন ঢাকাটা খুলে দিছি। তারপরে দেখেন এই অবস্থা। মাছটা আপনারা অনেকে ভাঙ্গাই নিতে পারেন বা নাও নিতে পারেন, আমরা অবশ্য ভাঙ্গাই নিই নাই। তারপরে দেখেন এই যে আস্তে আস্তে ফাইনাল লোক আসতেছে। অবশ্যই এইভাবে যখন মনে করেন ডালটা উতলাবে, তখন আস্তে আস্তে যখন ফাইনাল পানিটা টাইনে দেবে, জিনিসটা ডালটা গাঢ় হবে, তখন আপনারা বন্ধ করবেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।